বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে রাস্তায় নামলো হিন্দু জাগরণ কমিটি। এদিন মিনাখা বাজার থেকে চৈতল ব্রিজ পর্যন্ত প্রায় 3 কিলোমিটার পায়ে হেঁটে প্রতিবাদ জানান হিন্দু জাগরণ কমিটি। তাদের দাবি, অবিলম্বে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ করতে হবে। কারণ যেভাবে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে তার বিরুদ্ধে কয়েকশো মহিলা ও পুরুষরা রাস্তা নামে। তাদের একটাই দাবি, যেভাবে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, বিভিন্ন জায়গায় মন্দির ভাঙা হচ্ছে, মহিলাদের বাজারে যাওয়া নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে, এই জন্য তালিবানি শাসন চলছে, বাংলাদেশে বন্ধ করতে হবে। কুইনও সরকারকে এই বার্তা তারা দেন। আরও বলেন, যদি বন্ধ না হয় আগামী দিন আরও বৃহত্তর আন্দোলনের নামবে তারা। হিন্দু নারীদের অত্যাচারের উপর বন্ধ করতে হবে। বাংলাদেশে হিন্দু মহিলা জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। চিন্ময়প্রভুর মুক্তির দাবিতে হিন্দু সমাজ লড়ছে, লড়বে। চিন্ময়প্রভুর মুক্তির দাবিতে হিন্দু সমাজ নিঃশর্ত মুক্তি চাই। অবিলম্বে চিন্ময়প্রভুর নিঃশর্ত মুক্তি চাই। চিন্ময়প্রভুর মুক্তির দাবিতে হিন্দু সমাজ লড়ছে, লড়বে। চিন্ময়প্রভুর মুক্তির দাবিতে হিন্দু সমাজ লড়ছে, লড়বে। অবিলম্বে চিন্ময়প্রভুর মুক্তি চাই। অবিলম্বে চিন্ময়প্রভুর মুক্তি চাই। আমরা কারা? আমরা কারা? আমরা কারা? মুক্তির দাবিতে হিন্দু সমাজ লড়ছে, লড়বে। চিন্ময়প্রভুর মুক্তির দাবিতে হিন্দু সমাজ লড়ছে, লড়বে। চিন্ময়প্রভুর মুক্তির দাবিতে হিন্দু সমাজ লড়ছে, লড়বে, লড়বে। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, কেন চিন্ময়প্রভুকে অন্যভাবে আটক করা হলে কেন? ইউনিট সরকার জবাব দেয়। কয়েকদিন যাবৎ আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশ জুড়ে যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, তার সঙ্গে সঙ্গে সাধু সন্ন্যাসী তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, সাধারণ মানুষকে অত্যাচার করা হচ্ছে, মা বোনেদের ওপর অত্যাচার করা হচ্ছে বাংলাদেশে। এবং সেখানকার মন্দির, ইস্কন মন্দির, নাট মন্দির দেখে দেখে হিন্দুদের মন্দিরগুলো ধ্বংস করা হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে। আমরা তার প্রতিবাদে আজকে এখানে সমগ্র পশ্চিমবঙ্গের হিন্দুদের সাথে সাথে এই মিনাখা বিধানসভার অন্তর্গত এবং মালঞ্চর পার্শ্ববর্তী যারা আছেন হিন্দু সনাতনী ভাইদেরকে আহ্বান জানানো হয়েছিল। সেখানে আমরা উপস্থিত হয়েছি এই পদযাত্রায়। এবং আরও বিশৃঙ্খলা যেটা তৈরি হচ্ছে সারা বাংলাদেশ জুড়ে, যেটা ভারতবর্ষে তার প্রতিক্রিয়া শুরু হয়েছে এবং আগামী দিনে হয়তো আরও প্রতিক্রিয়া দেখা যাবে, সেটা হলো ভারতীয় জাতীয় পতাকার উপরে যেভাবে অপমান করা হচ্ছে বাংলাদেশে। বিভিন্ন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে শিক্ষিত মানুষ যারা, তারা আজকে ভারতীয় যে পতাকা, জাতীয় পতাকা, তার উপরে পা দিয়ে পদদলিত করছে, তার প্রতিবাদেও আমরা আজকে সামিল হয়েছি। যে ভারতবর্ষ বাংলাদেশকে স্বাধীন হওয়ার জন্য সহযোগিতা করেছিল, যাদের সাহায্য ছাড়া বাংলাদেশ স্বাধীন হতে পারতো না, আজকে সেই বাংলাদেশ ভারতবর্ষের দিকে চোখ রাঙাচ্ছে। এটাও একটা ভয়ঙ্কর ব্যাপার। তার জন্যে সমগ্র সনাতনী সমাজকে আমরা একত্রিত করার জন্যে এবং ভারতবর্ষের মানুষকে যাতে আমরা আরও একত্রিত হতে পারি, সংগঠিত হতে পারি, তার আহ্বানে, এতদ এলাকার মানুষ যাতে সংগঠিত হতে পারে তার আহ্বানে আজকে আমরা এই পদযাত্রায় অংশগ্রহণ করেছিলাম। এবং আগামী দিনে যদি এই চিন্ময় মহাপ্রভুকে খুব শীঘ্রই যদি ছেড়ে না দেওয়া হয়, দিকে দিকে সারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে এই মালঞ্চে আবার আপনারা দেখতে পারবেন এর থেকে আরও বৃহত্তর আন্দোলন। তার জন্যে আমরা প্রস্তুত আছি। আর বাংলাদেশের যে সরকার পরিচালিত হচ্ছে সেটা কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত নয়, সেটা একটা মুষ্টিমেয় একটা জেহাদিদের দ্বারা পরিচালিত হচ্ছে। সেই জেহাদিদেরকেও আমরা এই পশ্চিমবঙ্গের বুক থেকে বার্তা দিতে চাই, আপনারা যদি অবিলম্বে শুধরে না যান, এই ভারতবর্ষ কিন্তু চুপ করে বসে থাকবে না।